ডেডলাইন 9 জুলাই। এরই মধ্যে করতে হবে শুল্ক চুক্তি। কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র মিশনে টিম ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা, তার সাথে যোগ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টাও। প্রেস সেক্রেটারি জানিয়েছেন, রপ্তানিতে প্রতিযোগী দেশগুলোর বিষয়ে মাথায় রেখেই আলোচনা চলছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বিষয়টি এখনই নিষ্পত্তি না হলেও বাড়তি শুল্কের বিষয়টি আরও কিছুদিন স্থগিত থাকবে বলে আশাবাদী তারা। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। যুক্তরাষ্ট্রে গড়ে 15% শুল্কে পণ্য রপ্তানি করতে পারত বাংলাদেশ। গত 3 এপ্রিল এর সাথে হঠাৎই আরও 36% যুক্ত করে ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে যায় এখন 52%। এই হার স্থগিত আছে 9 জুলাই পর্যন্ত। প্রথমে চিঠি চালাচালি আর কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সাথে নতুন শুল্ক হার কী হতে পারে তা নিয়ে আলাপ করছে ডক্টর ইউনুস প্রশাসন। সেই আলোচনায় নিরাপত্তা উপদেষ্টার সাথে এবার যোগ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও একই মন্ত্রণালয়ের সচিব। 8 ও 9 জুন আরও আলোচনার কথা রয়েছে। তো আমরা আশা করছি যে এই টক্সটা খুব ভালো একটা কনক্লুশন হবে। আমাদের সাথে টক্স যেটা হচ্ছে ট্যারিফ রিলেটেড খুবই ভালো কথাবার্তা হচ্ছে এবং আমরা আশা করি দেয়ার উইল বি এ গুড রেজাল্ট। এর থ্রু কি বলতে পারি, কেননা টক্সগুলো যেটা হচ্ছে যে এটা তো এই ধরনের টক্সের ফাইনাল রেজাল্টের আগে আসলে কমেন্ট করাও যায় না। নতুন শুল্ক হার নির্ধারণ করে এখন পর্যন্ত চীন, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সাথে চুক্তি সই হয়েছে। এতে ভিয়েতনাম 20% শুল্কে প্রবেশ করতে পারবে যুক্তরাষ্ট্রের বাজারে, আর ভিয়েতনামে শূন্য শুল্কে আসতে পারবে মার্কিন পণ্য। ব্যবসায়ীরা পুরোপুরি ভিয়েতনামের সাথে বাংলাদেশকে এক করে ভাবতে চান না। 8 তারিখের মধ্যে আমাদের এইটার একটা সাকসেসফুল সমাধান হতে পারে, এরকম একটা নিউজ আমরা পাচ্ছি। আর যদি না হয়, ইন দ্যাট কেস সেটা বিলম্ব বা ডিলেড একটা হবে, যেমন এটা এফেক্ট না করে এটা ডিলেড এফেক্ট হয়তো দিতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখতেছি। তার মানে 9 তারিখে এটা আমাদের ডেডলাইন শেষ না হয়ে আমরা হয়তো আরও কিছুদিন সময় পেতে পারি, এরকম একটা সম্ভাবনা আমরা দেখলাম পত্রপত্রিকায়। তবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল না মিললে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের তৈরি পোশাক খাত। তবে তা বিপর্যয় নেমে আসার মতো নয়। খুব যে বিপর্যয় আসবে তা ঠিক না। ডেফিনেটলি আমরা একটা ডিফিকাল্ট পজিশনে থাকবো। আর আমরা তো অবশ্যই এই ডিলটা সাকসেসফুলি বের করে 8 তারিখে না পারলেও যে এক্সটেনশন আমরা পাবো আশা করি, তার মধ্যে আমরা সমাধান করতে পারবো, এটা ব্যাপারে আমরা বিশ্বাস করি। সূত্র বলছে, প্রথম দফার আলোচনায় শুল্ক হার নির্ধারণে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর বিষয়টি মাথায় রাখবে যুক্তরাষ্ট্র, এমন আশ্বাস দিয়েছে ইউএসটিআর। ইতিমধ্যে শুল্ক হার ঠিক করে 12টি দেশে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।